বন্ধুরা আপনারা ভিডিও তৈরি করলেন, ইউটিউবে আপলোড করে দিলেন। কিন্তু আপলোডের সময় ৩ টা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো অন করা না থাকলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আপনি শত, শত ভিডিও আপলোড করে যান কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আমি একদম সিওর করে বলতে পারি। ওই ১০ টা ২০ টা ভিউজই এসে থেমে যাবে। তাই বন্ধুরা আপনারা ভিডিও আপলোডের পর আপনাদের ১ম কাজ হচ্ছে মোবাইল বা ল্যাপটপ দিয়ে এই ৩ টে সেটিংস চেক করবেন। চেক করার পর যদি দেখেন এই ৩ টা সেটিংস ঠিক নাই তাহলে ধরে নিবেন এই কারণেই আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর কোন ৩ টা সেটিংস সেগুলো আমি A to Z আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা হয়তো অনেকেই বলবেন, "আমরা তো এটা জানি ভাই। অযথা আমাদের সময় নষ্ট করলেন কেন?" তাদের উদ্দেশ্যে আমি বলব, আপনারা হয়তো জানেন আপনাদের দেখার কোনো দরকার নেই বা আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন YouTube এ কাজ করতে আসছে তারা কিন্তু জানে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যেন তাদের কিছুটা হলেও উপকার হয়। তো বন্ধুরা সর্বপ্রথম সব সেটিংস আপনারা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ভিডিও আপলোড করলেন। তারপর আপনারা ৩ টা গুরুত্বপূর্ণ সেটিংস চেক করবেন। এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই জানে না বা খেয়াল করে না। কিন্তু আপনারা যদি এই সেটিংস ৩ টা ঠিক না করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। সেই সেটিংস ৩ টা কি সেটা জানার জন্য এখন আমরা চলে যাব YT স্টুডিওতে। আপনাদের মোবাইলে যদি YT স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। কারণ এই অ্যাপস ছাড়া আপনারা কখনোই ইউটিউবে কাজ করতে পারবেন না। তারপর মোবাইলে ইনস্টল করার পর আপনাদের চ্যানেলের জিমেইল আইডি দিয়ে লগইন করে নিবেন। আমার তো লগইন করাই আছে। এখন আপনারা যে ভিডিওটি আপলোড করেছেন ওই ভিডিওর উপর ক্লিক করে চলে যাবেন। যেমন আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি আমার এই ভিডিওতে ক্লিক করে চলে গেলাম। ক্লিক করার পর উপরে দেখেন একটা পেন আইকন শো করতেছে। এই পেন আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর আপনাদের ১ম কাজটা হবে বা চেক করতে হবে যেটা, তা হলো অডিয়েন্স এই অপশনে চলে আসতে হবে। এরপর আঙ্গুল দিয়ে ক্লিক করে এটার ভিতরে চলে যাবেন। এখন এই অপশনে বেশিরভাগ ইউটিউবাররাই ভুল করে থাকে। বিশেষ করে নতুন যারা তারা তো এই অপশনটা একদমই চেক করে না। জাস্ট ভিডিও আপলোড করে দেয়। তাদের মনেও থাকে না যে এখানে কি অপশন সিলেক্ট করা আছে। আর এখানেই কিন্তু মারাত্মক ভুল করে থাকেন আপনারা। কারণ এখানে অনেকেই বুঝতে পারে না যে কোন অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। এখন এখানে দেখেন ২ টা অপশন শো করতেছে। আর ২ টা অপশনের মধ্যে আপনারা অবশ্যই ২য় অপশনটা মানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন। যে ভিডিওই আপলোড করেন না কেন আর ওপরে যদি এই ১ম অপশনটা আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক ভিউজ কম আসবে ভিডিওতে 100% কনফার্ম থাকেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা অন্য ইউটিউবে সার্চ দিয়ে এই রিলেটেড ভিডিও দেখে কনফার্ম হয়ে দরকার হলে আমার কথার সাথে মিলাই দেখবেন। কারণ ১ম অপশনটাই লেখা আছে দেখেন, ইয়েস ইটস মেড ফর কিডস, মানে আপনার ভিডিওটি যদি বাচ্চাদের নিয়ে হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। যেহেতু আপনাদের ভিডিও বাচ্চাদের জন্য না, আপনারা ভিডিও বানাচ্ছেন বড়দের জন্য, তাই আপনারা সবসময় ২ নম্বর অপশনটা সিলেক্ট করে রাখবেন। আর তাছাড়া ১ম অপশনটা সিলেক্ট করা থাকলে ভিডিও আপলোডে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে এবং মনিটাইজেশন এ প্রবলেম করে এবং কমেন্ট বক্সও বন্ধ থাকবে। কারণ বাচ্চারা তো আর কমেন্ট করতে পারে না। তাই কমেন্ট বক্সটা বন্ধ থাকবে। তারপরে কিন্তু প্লেব্যাকেও ভিডিওটা চালাতে পারবেন না। আর চালাতে না পারলে আপনাদের ওয়াচ টাইম কমে যাবে, একসময় দেখা যাবে ভিডিওর ভিউজ থেমে যাবে। তাহলে কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে যদি আপনারা ১ম অপশনটা সিলেক্ট করে রাখেন। তাই আপনারা অবশ্যই এখানে নো মানে ২ নম্বর অপশনটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে? ব্যাপারটা বুঝাতে পারছি আপনাদের? তারপর বন্ধুরা এখানে আরেকটা অপশন আপনাদের চেক করতে হবে। তার জন্য নিচে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। এখানে অবশ্যই নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? নিচে থেকে এই অপশনটা এবং উপরে এই অপশনটা সবসময় ভিডিও আপলোডের সময় সিলেক্ট করে রাখবেন। এই গেল ১ নাম্বার সেটিংস। এরপরে চলে যাব মোর অপশনে। এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের কাজ আছে। যেমন আপনাদের ভিডিও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড বা ট্যাগ এখানে দিয়ে দিতে হবে। মনে রাখবেন এই ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেকোনো ভিডিওকে সার্চ র‍্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য। আপনার ভিডিওতে বেশি, বেশি ভিউজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ট্যাগগুলো ব্যবহার করতে হবে। ট্যাগ ইউজ না করলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে না। মোট কথা হচ্ছে ভিডিওকে বুস্ট করতে হলে আপনাকে অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আপনারা হয়তো বলবেন এই ট্যাগ কোথায় পাবো? সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভালো, ভালো ট্যাগ পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে তা হলো ১ম এই আপনাদের ভিডিওর টাইটেলটা কপি করে নিবেন। তারপর চলে যাবেন Chrome ব্রাউজারে। এখানে সার্চ অপশনে র‍্যাপিড ট্যাগ লিখে সার্চ করবেন। এরপর ১ম এই যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে চলে যাবেন। এরপর উপরে এই সার্চ বারে কপি করা টাইটেলটা পেস্ট করে দিবেন। তারপর সার্চ এই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনাদের টাইটেল অনুযায়ী অনেক কিওয়ার্ড বা ট্যাগ চলে আসছে।
এখন যেটা করবেন তা হলো আপনাদের ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো এখানে পাবেন ওইগুলো রাখবেন, বাকিগুলো এই ক্রস চিহ্নতে দিয়ে ডিলিট করে দিবেন। তারপর নিচে কপি ট্যাগ এই অপশনে ক্লিক করে সব ট্যাগ কপি করে আপনাদের ভিডিওর ট্যাগ সেকশনে পেস্ট করে দিবেন। এভাবে প্রপারলি যদি আপনারা সব ট্যাগ এখানে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও যেখানে সার্চ করবে, যারাই সার্চ করবে ইউটিউব চেষ্টা করবে আপনার ভিডিওটি তাদের সামনে তুলে ধরতে, যার ফলে ভিউজ আসবে অনেক বেশি। কারণ এখানে দেখেন যে ট্যাগগুলো আমি ব্যবহার করেছি কিছু না কিছু ট্যাগ কার্যকরী, যার ফলে আমার এই ভিডিওটি র্যাঙ্ক করেছে। তাই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের ক্যাটাগরিটা ঠিক আছে কিনা। এখন যদি আপনাদের ভিডিও পার্সোনাল লাইফ সম্বন্ধে হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ, এন্টারটেনমেন্ট রিলেটেড হলে এন্টারটেনমেন্ট, টেক রিলেটেড হলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু এডুকেশন রিলেটেড চ্যানেল তাই আমি এখানে দেখেন ক্যাটাগরি এডুকেশন দিয়ে রাখছি। আপনারাও আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর এটা করা খুবই জরুরি, এটা ভুল করলে তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না। এরপর কমেন্ট এই সেটিংসে আপনারা সবসময় কমেন্ট বক্স অন করে রাখবেন যেন আপনাদের দর্শকরা খুব সহজেই আপনার সাথে কমিউনিকেট করতে পারে। পজ বা অফ করে কখনোই রাখবেন না, তাহলে আপনার সাথে আপনার দর্শকরা আর কমিউনিকেট করতে পারবে না, যার ফলে আপনি দর্শকদের থেকে কোনো ধরনের রিভিউ পাবেন না। আর তাছাড়া দর্শকরা যদি আপনার ভিডিওতে কোনো ধরনের রিয়াকশন দিতে না পারে তাহলে স্বাভাবিকভাবেই আপনার ভিডিওর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, যার ফলে আপনার ভিডিওতে ভিউজ কম আসবে। এজন্য অবশ্যই কমেন্ট বক্সটা অন করে রাখবেন। এরপরে এখানে এই লাইক অপশনটা অবশ্যই আপনারা টিকমার্ক দিয়ে রাখবেন যেন আপনার দর্শকরা সহজেই আপনার ভিডিওতে লাইক দিতে পারে। এই অপশনটা ভুলেও অফ করে রাখবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের লাইক আসবে না। আর লাইক না আসলে ইউটিউবের যে রোবট আছে সে ধরে নেবে আপনার ভিডিওটা কেউ পছন্দ করতেছে না, আর তখনই আপনার ভিডিওর রিচ ইউটিউব থেকে কমায় নেবে, যার ফলে আপনার ভিডিওতে পরবর্তীতে কোনো ধরনের ভিউজ আসবে না। এরপর লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই অপশনে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের 2 নাম্বার মানে ক্রিয়েটিভ কমন এই অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে 100% আপনাদের ভিডিওতে ভিউজ কম আসবে। এজন্য এখানে লাইসেন্সটা অবশ্যই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন। আর তাছাড়া ক্রিয়েটিভ কমন দিলে আপনাদের ভিডিও যদি অন্য আরেকজন ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবেন না। তাই অবশ্যই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স সিলেক্ট করে রাখবেন যদি ভিডিওতে বেশি ভিউজ পাইতে চান। তো বন্ধুরা, আপনার একটা ভিডিও ইউটিউবে আপলোড করার পর এই সমস্ত সেটিংসগুলো ওয়াইটি স্টুডিওতে এসে পুনরায় চেক করে দেখবেন যে এগুলো ঠিকঠাক মতো আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই এই সেটিংসগুলো ঠিক করে নেবেন যেভাবে আমি দেখালাম। তাছাড়া কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে না, আপনাদের পরিশ্রম শুধু শুধু বৃথা যাবে। আর যদি দেখেন এই সেটিংসগুলো ঠিক করার পরও ভিউজ আসতেছে না তাহলে আপনাকে যেটা করতে হবে 3 মাসের একটা টার্গেট নিতে হবে। প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপলোড করবেন এই সেটিংসগুলো ঠিক করে। আর অবশ্যই আপনার কন্টেন্ট যেন কোয়ালিটি সম্পন্ন হয়, সাথে থাম্বনেইল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব এসইও করে প্রপারভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন একটা সময় ইউটিউব থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। কিন্তু অবশ্যই এই সেটিংসগুলো ঠিক থাকতে হবে, তবেই ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন বেশি বেশি দর্শকদের সামনে তুলে ধরতে পারে, সাজেস্টে পাঠাতে পারে বা ইউটিউব থেকে রিকমেন্ডেশনে পাঠাতে পারে। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট দেখা হবে আরেকটা ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।